এই জন্য আজকে আমাদের ডাক্তার পড়াশোনা করেছে, মেডিসিন মেডিসিন খাবেন, আমি খারাপ না, কিন্তু আরো কিছু তো কাজ আছে রে বাবা, সেগুলো করে। কিছু সময় বসে বসে বাদ মাগরিব বাদ ফজর হুজুর ঘরে নিয়ে বসবেন, যুবকরা বসবে, সব ইমাম সাহেবদের বলবেন যে সপ্তাহে একদিন হলো বাদ মাগরিব বাদ ফরজ, আমরা সমস্ত যুবক ছেলে আসবো, বাপেরা আসবো, আপনি কিছু সময় আমাদের ঘরে নিয়ে বসে আল্লাহর পাক নাম এরকম করে জিকির করবেন, ভেতরে যা যা দাম থাকে না সব ক্লিয়ার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব করবে না, এই জন্য তো আমাদের এত বিমার, এত সমস্যা। করবে তাহলে আল্লাহ পাক আমাদের জবানে কথা দিয়েছে, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। দেখুন এই যে এত গাছ, এগুলো সব আমাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে। এই সব আমাদের খাদেম। এই সূর্য আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন, আমাদের উপকারের জন্য। চাঁদ আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। গাছপালা, তরুলতা, শাক সবজি সব আমাদের উপকারের জন্য। আমাদেরকে কেন বানিয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন জাতিকে বানিয়েছি ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। ওরে আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছি, এই পা দিয়ে আমার জমিনে তোর হাঁটাফেরা করবি, এই পা দিয়ে নিজের প্রয়োজনের কাজে যাবে, এই পা দিয়ে তোরা এমন করে একে অপরকে দেখতে যাবে, এই পা দিয়ে বিমারি মানুষকে দেখতে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবে। ওরে আমার বান্দা বান্দীরে, এই পা দিয়ে তোরা তোদের প্রয়োজনের কাজ মেটাবে, তবে মনে রাখবি ওই কাজে যাবি না, আমি আল্লাহ যেখানে গেলে নারাজ হব। কারণ এই পা গুলো আমি আল্লাহ আমার দিবা, তোরা আমার দিয়া পানি গানে যাবি না, আমার দিয়া পানি যাত্রায় যাবি না, আমার দিয়া পানি ফাংশনে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমার নাফরমানি রাস্তায় যাবি না, আমার দিয়া পা দিয়ে যেসব নেতারা, যেসব লোকেরা ষড়যন্ত্র করে তাদের মিছিলে যাবি না, তাদের ডাকে বসবি না। ওরে আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তোরা মসজিদে যাবি, এই পা দিয়ে আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে আল্লাহওয়ালাদের কাছে হেঁটে যাবি। মনে রাখবি, যখন আমার রাস্তাতে হাঁটবি, আল্লাহওয়ালাদের দিকে যাবে, তোদের প্রতিটা কদমে 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 আমি আল্লাহ 10টা করে নেকি দেব। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা যারা আল্লাহ এই মাহফিলে হেঁটে হেঁটে এলাম, এটা আল্লাহর জন্যই আসলাম। পার কদমে কটা করে নেকি দিয়েছে আল্লাহ? 10টা করে। আল্লাহর কি ভান্ডারে কম আছে? যারা আসে না তারা কি এই নেকিটা পায়? কিন্তু উপরন্ত লাখো মুসলিম ঘরের ছেলেরা তাদের মিটিংয়ে যায়, তাদের মিছিলে যায়, তাদের ডাকে সাড়া দেয়। যারা আমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসে কেউ মসজিদ ভাঙে, কেউ মাদ্রাসা ভাঙে, কেউ হিজাব ব্যান্ড করে, কেউ আমাদের ঘরের ছেলেদেরকে গরিব বানাবার প্ল্যান করে। এক কথায় ইসলামকে ক্ষতি করতে যারা চায়, কেউ ডাইরেক্ট ঘুরিয়ে তাদের মিটিং মিছিলে যায় আল্লাহ দিয়া পালিয়ে। এটা কি ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? এর কি কৈফিয়ত আল্লাহ নেবে না মনে হচ্ছে? আপনি ভাবছেন যখন নেবে তখন দেখা যাবে। আপনি জানেন মিটিং থেকে আসার সময় আপনার পা দুটো অ্যাক্সিডেন্টে কেটে বাদ হয়ে যেতে পারে। আল্লাহ পারে না? হ্যাঁ, কথা বলো। এই যে মুখে কথা বলছি, আল্লাহ পারে না বন্ধ করে দিতে? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি।
তোমায় টেস্ট নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, আরে আল্লাহ দিয়া পালিয়ে কাদের কাছে যাচ্ছি, আল্লাহ দিয়া পালিয়ে কোন রাস্তায় হাঁটছি, আল্লাহ দিয়া পা দিয়ে আমরা তো মসজিদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে তো আলেমদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে তো ওলিদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে গরিবের পক্ষে তো যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে এতিমদের পক্ষে তো দাঁড়াচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে বিধবাদের পক্ষে তো আওয়াজ তুলছি না। এ আমার কওম শোনো, বিধবার পক্ষে আওয়াজ তোলা এটা আল্লাহর রাস্তায় থাকা, এতিমের পক্ষে কথা বলা আল্লাহর রাস্তায় থাকা, গরিবদের হয়ে কথা বলা আল্লাহর রাস্তায় থাকা, অসহায়কে দেখতে যাওয়া আল্লাহর রাস্তায় থাকা। আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের দিনে আমার আল্লাহ একজন লোককে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি এই যখন আমি বিমারে পড়েছিলাম তুই কি দেখতে গিয়েছিলিস? বান্দা বলবে, আল্লাহ আপনি আবার বিমারে পড়েন কি করে? আপনি তো বিমার থেকে পাক। আমার আল্লাহ বলবেন, বেশক আমি বিমার থেকে পাক, কিন্তু আমার তোর গ্রামে অমুক বিমারে পড়েছিল, সেটা তো আমার বান্দা। তুই যদি তাকে দেখতে যেতিস, ওটা আমার বান্দাকে অর্থাৎ আমার জন্যই যাওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখের বিষয়, লাখো মুসলিম ঘরের ছেলে মুনাফিক এবং প্রতারণাকারী, ছদ্মবেশী, অত্যাচারী, জালিম, চক্রান্তকারী, ইসলাম বিদ্বেষী নেতাদের পাল্লায় পড়ে আমাদের ছেলেরা গরিব মুসলমানের ঘর ভাঙতে যাচ্ছে। এই ছেলেরা তরুণেরা যেমন অন্য ধর্মের হলো মানুষের উপরে দয়া করা ইসলামের হুকুম, ঠিক তেমনই নবী পাক জানিয়ে দিলে যদি কেউ প্রতিবেশীর উপরে আঘাত দেয়, প্রতিবেশী যার ব্যবহারেতে যার কথাবার্তাতে অখুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। কিন্তু যার কথাবার্তা যার খারাপ ব্যবহারে তার প্রতিবেশী খুশি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহর জান্নাত সে পেয়ে যাবে। এই ছেলেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে ওই মানুষটা জান্নাতের খুশবু পাবে না। সে যার নিজের জন্য যেটা পছন্দ, তার কলেমা পড়া ভাইয়ের জন্য যেন ওটা পছন্দ করে। আমি পছন্দ করি, আমি আমার কথা বলছি, আমি পছন্দ করি দুনিয়ায় যতদিন বাঁচবো কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, আমি আমার আল্লাহর দাসত্ব করে রাসূলুল্লাহর গোলামি করে আল্লাহর দয়াতে রাসূলুল্লাহর উসিলাতে ইজ্জতের রুটি খাবো, ইজ্জতের খানা খাবো, ইজ্জতের সঙ্গে ভাঙে বাঁচবো, মাথা তুলে বাঁচবো, মাথা নত শুধু আল্লাহর কাছে করবো, রাসূল যারা কারণে তীর্থ মানবো না। আমি আপনাদেরকেও বলে যাই, দুনিয়ার সেকুলার মার্কা নেতা, মুনাফিক মার্কা নেতা, এদের দলদাস হওয়া বন্ধ করে দাও। নিজের এক মুঠো হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে রাসূলুল্লাহ পছন্দ করে, ওটা যদি তার কলেমা পড়া ভাইয়ের জন্য পছন্দ না করে, সে জান্নাতের খুশবু পাবে না। তাই তোমাদেরকে আমি বলে যাই, তোমরাও পছন্দ করো, কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, কারো